ব্রাদার রাহুল আমিনকে নিয়ে কিছু বলুন। রাহুল আমিনের বক্তব্য শোনা যাবে কিনা? শোনা যাবে না মানে এখন বর্তমানে বেদাতিরা যার কথা শুনলে পেশাব করে তার নাম হচ্ছে ব্রাদার রাহুল। বেদাতিদের একটা আতঙ্ক, শোনা যাবে না মানে ওর কথাই শুনতে হবে, শুধু ওর কথাই শোনেন। আরো যারা সই আকিদা মানহাজের আলোচক আছে তাদের কথা শোনেন। আকিদা মানহাজ গোপনকারী বক্তার বক্তব্য শুনতে হবে না। ঈমান ভঙ্গ হওয়ার কারণ কি? ঈমান ভঙ্গের অনেক কারণ। বড় শিরক করলে ঈমান ভেঙে যায়। কোরআন হাদিসের কোনো আয়াতকে নিয়ে ব্যঙ্গ করলে ঈমান ভেঙে যায়। বড় শিরক করলে ঈমান ভেঙে যায়। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, উছিলা পূজা, এগুলি যদি কেউ করে যে মাজারে পীর সাহেব জীবিত থেকে কল্যাণ করতে পারে, তাহলে তার ঈমান থাকবে না। হিন্দু আর ওই ব্যক্তি সমান। মাজারে যদি কেউ 1 টাকা দান করে তার হিন্দু আর ওই ব্যক্তি সমান। এগুলি শিরক হলো ঈমান ভঙ্গের কারণ। আবার বলছে যে আল্লাহও লাগে হিল্লাও লাগে। লেন এবার ও তো আর ধর্ম বুঝতে পারেনি, ও মনে করেছে যে আল্লাহও লাগে হিল্লাও লাগে। এই কথা বললে তার বিগত আমল নামাতে কোনো আমল থাকবে না। যদি থাকে তাহলে ধর্ম মিথ্যা হবে। এটা শিরক। ঈমান ভঙ্গের একটি কারণ বড় শিরক করা। আরেকটি কারণ কোরআন হাদিসের কোনো আয়াতকে, হাদিসকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, রসুলকে নিয়ে ব্যঙ্গ করা, রসুলের আদর্শের চাইতে অন্য কারো আদর্শ উত্তম বলে মনে করা, এগুলো ঈমান ভঙ্গের কারণ। কাফের মুসলিমদের বিরোধিতা করে কাফের মুশরিকদেরকে সহযোগিতা করা, এগুলো ঈমান ভঙ্গের কারণ। শুধু 2টি সূরা দ্বারা পূর্ণ নামাজ হবে কিনা? শুধু 2টি, হ্যাঁ সমস্যা নাই। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস পড়েন, প্রতি রাকাতে ইখলাস। আপনি জানেন না সূরা ফাতিহা পড়েন, জানেন ইখলাস, শুধু ইখলাসই পড়েন, প্রতি রাকাত সারা রাত পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। 7 ভাগে কুরবানি হবে কি? হ্যাঁ হবে। যখন আপনি সফরে থাকবেন তখন বাড়িতে মুকিম অবস্থায় 1টি প্রাণীতে 1টি পরিবার। 7 ভাগে বাড়িতে হবে না। কেউ কেউ বলে বিড়ি সিগারেট খেলে 40 দিন মুখ অপবিত্র থাকে, এটা কি ঠিক? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পর হাত তুলে মোনাজাত করা যাবে কি? আপনি করেন, সবাই মিলে করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীদেরকে নিয়ে আপনি করতে পারবেন না। ধর্ম চলে একজন মানুষের নীতিতে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে যে 5 ওয়াক্ত সালাতের পরে যে হুজুর সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করছে, এই দলিল কোরআন হাদিসে নেই। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা করতে হবে না। একাকী করেন, একাকী আপনি করেন, সব জায়গাতে অনেক হাদিস আছে। আমাদের মসজিদে ভাঙ্গা হয়েছে, সেই মসজিদের নির্মাণ কাজ চলতেছে, আমরা অন্য জায়গায় সালাত আদায় করতেছি। নির্মাণাধীন মসজিদ কি প্রতি ওয়াক্ত আজান দিতে হবে? যেখানে সালাত আদায় করছেন ওখানে আজান দিবেন, যেখানে সালাত আদায় করছেন ওখানে কি দিবেন? ওখানে আজান।